এখন তো এআই এর যুগ, তাই না? আর এই যুগে একা একটা সফল ব্যবসা দাঁড় করানোটা কিন্তু আর কোনো স্বপ্ন নয়। বেশ কয়েকজন সফল ফাউন্ডারের অভিজ্ঞতা থেকে আমরা এমন একটা প্লেবুক তৈরি করেছি যা একদম ধাপে ধাপে রাস্তা দেখাবে। চলুন তাহলে একজন সোলোপ্রেনিয়র বা একক উদ্যোক্তা হওয়ার এই জার্নির প্রত্যেকটা ধাপ দেখে নেওয়া যাক। ভাবা যায় ১.৭ ট্রিলিয়ন ডলার। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা হলো আমেরিকার প্রায় ৩ কোটি একক উদ্যোক্তার মিলিত শক্তির একটা প্রমাণ। এই বিশাল অর্থনৈতিক আন্দোলন এটাই দেখাচ্ছে যে একা কাজ করার ধারণাটা এখন কতটা শক্তিশালী আর এর সুযোগও কতটা বেড়েছে। একটা সময় ছিল যখন একটা কাজ করতে পুরো একটা টিমের দরকার হতো, কিন্তু এখন দেখুন এআই আর নতুন নতুন সব টুলসের কারণে একজন মানুষই একা সেই কাজটা করে ফেলতে পারে। মার্কেটিং হোক, ডিজাইন হোক বা কোডিং, সবকিছুই এখন একজনের হাতের মুঠোয়। আর এটাই কিন্তু একা ব্যবসা শুরু করার জন্য একটা বিপ্লব নিয়ে এসেছে। কিন্তু কথা হলো, এত সুযোগের মধ্যে প্রথম কদমটা ঠিক কোথায় রাখা উচিত? এই প্লেবুকটা ঠিক সেই প্রশ্নটারই উত্তর দেবে আর একটা সফল যাত্রার জন্য ধাপে ধাপে তৈরি হতে সাহায্য করবে। যে কোনো সফল ব্যবসার আসল ভিত্তিটা কিন্তু হলো ফাউন্ডারের নিজের শক্তি। তাই আমাদের এই যাত্রার প্রথম কাজ হলো নিজেকে চেনা, নিজেকে আবিষ্কার করা। এমন একটা বিশেষ সুবিধা খুঁজে বের করতে হবে যেটা শুধু আপনারই আছে আর যেটা আপনাকে অন্যদের চেয়ে এক কদম এগিয়ে রাখবে। ভিসের সহপ্রতিষ্ঠাতা সমীর ভাসাবাদারের একটা খুব সহজ কিন্তু দারুণ একটা টেকনিক আছে। উনি বলেন, নিজের কাছের বন্ধুদের জিজ্ঞেস করুন, কোন কাজটা আমি দুনিয়াতে সবার থেকে ভালো পারি। তাদের উত্তরগুলো একটু মন দিয়ে শুনুন। দেখবেন প্রায় সবাই ঘুরে ফিরে একটা নির্দিষ্ট জিনিসের কথাই বলছে, আর ওটাই হলো আপনার আসল সুপার পাওয়ার। মূল কথাটা হলো নিজের শক্তির ওপর ফোকাস করা, দুর্বলতাগুলো ঠিক করার পেছনে সময় নষ্ট না করে যা আপনি সবচেয়ে ভালো পারেন সেটার উপরই আরও বেশি জোর দিন। কারণ ব্যাপারটা ঠিক টাকা জমানোর মতো। মূলধন যেমন চক্রবৃদ্ধি হারে বাড়ে, আপনার ক্যারিয়ারও কিন্তু ঠিক সেভাবেই সময়ের সাথে সাথে বাড়ে। পারপ্লেক্সিটির প্রতিষ্ঠাতা অরবিন্দ শ্রীনিবাসের মতে আপনার দ্বিতীয় অস্ত্রটা হলো আপনার প্যাশন, বা বলা যায় অবসেশন। বড় বড় কোম্পানিগুলো হয়তো আপনার আইডিয়া কপি করে ফেলবে, কিন্তু একটা সমস্যা নিয়ে আপনার মতো করে দিনরাত ভাবার যে তীব্র ইচ্ছাটা, সেটা তারা নকল করতে পারবে না। এটাই আপনাকে সুরক্ষিত রাখবে। আচ্ছা, নিজের শক্তি তো খুঁজে পাওয়া গেল, এখন কি? এখন সময় বাইরের জগতে আপনার আইডিয়াটা পরীক্ষা করার। মানে আপনার আইডিয়াটা যে আসলেই কাজের, সেটা খুব দ্রুত যাচাই করে নিতে হবে। এইখানে ওপাস ক্লিপের প্রতিষ্ঠাতা ইয়ান জিয়াওয়ের একটা ৩ ধাপের দারুণ ফ্রেমওয়ার্ক আছে। অনেক টাকা বা সময় নষ্ট করার আগেই বুঝে নিতে পারবেন আপনার আইডিয়াটা বাজারে চলবে কিনা। প্রথমত, ২-৩ সপ্তাহ সময় নিয়ে গ্রাহকের সমস্যাটা ভালো করে বুঝুন। তারপর কার্সরের মতো টুল ব্যবহার করে কয়েকদিনেই একটা প্রোটোটাইপ বানিয়ে ফেলুন। আর শেষে সেই প্রোটোটাইপটা গ্রাহকদের দেখিয়ে তাদের মতামত নিন আর জেনে নিন তারা এর জন্য টাকা দিতে রাজি কিনা। আর আইডিয়া যাচাই করার সময় একটা খুব জরুরি জিনিস মাথায় রাখতে হবে। এমন একটা ডেটা সিস্টেম তৈরির কথা ভাবতে হবে যেটা সময়ের সাথে সাথে আপনার ব্যবসাকে একটা দুর্গের মতো সুরক্ষিত রাখবে। যত আপনার প্রোডাক্ট বড় হবে, ইউজার বাড়বে, ততই এই নিজস্ব ডেটা আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। কিন্তু ধরুন আপনার মনে হচ্ছে অভিজ্ঞতা কম বা একা শুরু করতে একটু ভয় লাগছে। কোনো সমস্যা নেই, এরও একটা দারুণ পরীক্ষিত উপায় আছে। সিরিয়াল উদ্যোক্তা ড্যানিয়েল প্রিস্টলি একটা দারুণ কথা বলেছেন, লিডার হওয়ার আগে ফলোয়ার হতে হয়, বস হওয়ার আগে কারো ডানহাত হয়ে কাজ করতে হয়। মানে ঝুঁকি কমিয়ে শেখার গতি বাড়ানোর জন্য একজন মাস্টারের অধীনে কাজ করাটা একটা অসাধারণ কৌশল। এই মডেলটাকে বলে 776 অ্যাপ্রেন্টিসশিপ। ব্যাপারটা কি? এমন একটা কোম্পানির প্রতিষ্ঠাতার অধীনে অন্তত ৬ মাস সরাসরি কাজ করা, যার রেভিনিউ 7 ফিগার্স বা ১০ লক্ষের বেশি আর প্রফিট 6 ফিগার্স বা ১ লক্ষের বেশি। এই আকারের কোম্পানিগুলো শেখার জন্য একদম আদর্শ। এতে লাভটা কি? আসলে ৩টে বড় লাভ হয়। ১. নিজেকে আরও ভালোভাবে চেনা যায়, নিজের আসল শক্তি আর দুর্বলতাগুলো বোঝা যায়। ২. ব্যবসার আসল প্যাঁচ পয়জার বোঝা যায়, কিভাবে একটা কোম্পানি বাজারে নামে আর টাকা আয় করে। আর ৩. এমন সব রিসোর্স, ফান্ডিং আর নেটওয়ার্কের সুযোগ চলে আসে যা একা পাওয়া প্রায় অসম্ভব। তো আইডিয়া হলো, শেখার পথও জানা গেল, কিন্তু দিনের শেষে আসল খেলাটা হলো এক্সিকিউশনের, মানে কাজটা করে দেখানোর। চলুন এবার দেখে নিই দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য কি কি কৌশল আর মানসিকতা দরকার। রেপলিটের প্রতিষ্ঠাতা আমজাদ মাসাদ ঠিক এই কথাই বলেন, হাতে ভালো টুলস বা ভালো পরামর্শ থাকলেই হয় না। সফল উদ্যোক্তাদের অন্যদের থেকে যা আলাদা করে তা হলো তাদের জেদ,
তাদের রিসোর্সফুলনেস মানে কম জিনিসে বেশি কাজ করার ক্ষমতা, আর তাদের ডোমেইন জ্ঞান যা শুধু কাজ করতে করতেই আসে। আমাদের প্রত্যেকের জীবনের অভিজ্ঞতা কিন্তু একদম আলাদা, তাই না? এই অভিজ্ঞতা থেকে যে জ্ঞানটা তৈরি হয় সেটা এআই চাইলেও সহজে কপি করতে পারে না। পাবলিক ডেটার ওপর ট্রেনিং পাওয়া এআই যা কল্পনাও করতে পারে না, আপনার সেই ব্যক্তিগত জ্ঞান দিয়ে আপনি তেমন প্রোডাক্ট বানাতে পারবেন। এটাই আপনার আসল অস্ত্র। তো সব মিলিয়ে ফাইনালি একটা 4 দফা প্ল্যান দাঁড়ায়। 1. নিজের দক্ষতার সাথে মেলে এমন একটা নিশ বা ছোট বাজার বেছে নিন। 2. এআই ব্যবহার করে সহজ একটা কন্টেন্ট সিস্টেম বানান যা আপনার অডিয়েন্সকে টানবে। 3. 30 দিনের একটা স্প্রিন্ট চালান যেখানে একটা পরিষ্কার টার্গেট থাকবে, যেমন প্রথম ক্লায়েন্ট পাওয়া। আর 4. আর এটাই সবচেয়ে জরুরি, ফোকাস করতে শিখুন, না বলতে শিখুন। দিনে 15 মিনিটে যদি মন দিয়ে কাজ করেন সেটাও অনেক। দেখুন, পুরো প্লেবুকটা এখন চোখের সামনে, পথটাও একদম পরিষ্কার। এখন প্রশ্ন একটাই, কি বানাতে চলেছেন? ভাবুন, আর এই প্রশ্নটা দিয়েই আপনার যাত্রাটা শুরু করে দিন।